সরকারের যারা দায়িত্বে আছেন তাদের কাছ থেকেও দায়িত্বশীল আচরণ আশা করি। যদি সব তথ্য থাকে তা হাজার ছাত্র আপনাদের পরের দিন সচিবালয় ঘেরাও করলো কেন? বিমান বাহিনীর প্রধান বক্তব্য দিল, বাবা রে বাবা। আসসালামু আলাইকুম। আমাদের দেশ গত কয়েকদিন যাবৎ খুব একটা কষ্টের সময় পার করছে দেশবাসী, এটা এইটুকুই বলা যেতে পারে। এর মধ্যে হচ্ছে এসএসসি পরীক্ষা। সব আসলে কি বলে, যার পেটে খিদা তার সামনে তো আর কবিতার বই দিলে ভালো লাগবে না। এখন বিষয়টা হয়েছে একটু হজবরল। যারা মাইলস্টোন স্কুলে বিমান দুর্ঘটনায় মারা গিয়েছে, এই যে আত্মীয় স্বজনগুলা, তারপরে বন্ধুবান্ধবগুলা বা তাদের শিক্ষক অভিভাবক যারা আছেন বা দেশের মানুষ, তারা তো আমাদেরই সন্তান। সবার যে সান্ত্বনার জায়গাটা, যে তথ্যটা সঠিকভাবে জানা, কিভাবে দুর্ঘটনা হয়েছে, তারপরে আসল কারণটা কি, তদন্ত রিপোর্ট, সত্যিকার মৃতের সংখ্যা কত, আহতর সংখ্যা কত, এই যে বিষয়গুলা, এগুলা নিয়ে একটা ধোঁয়াশা। এবং সরকারের তথ্য মতে আজকে পর্যন্ত রিপোর্ট হচ্ছে কত 29 বা 30 জন মারা গিয়েছে। কিন্তু বাস্তবে যারা দেখেছে তারা বলতেছে এক রুমেই ছিল অনেক বেশি তার চেয়ে। এবং অনেক অভিযোগ আসছে রাতের বেলা হেলিকপ্টারে একটা পুরা দেহ বা লাশ সরিয়ে নেওয়া হয়েছে। এই যে ভাই একটা ধোঁয়াশা, ভাই এটা কেন হবে ভাই? আপনারা তো কোনো রাজনৈতিক দলের সরকার না। যখন কোনো রাজনৈতিক দলের সরকার ক্ষমতায় ছিল, তারা হচ্ছে নানা কারণে তারা এটাকে সংখ্যাগুলোকে একটা নিজেদের মতো করে যেটা সুবিধা হয় তারা প্রকাশ করতে হবে। আপনাদের তো এরকম কোনো চাপ নাই, এজেন্ডাও নেই আপনাদের ভবিষ্যৎ রাজনীতির। আপনারা ভাই সঠিকটা বলেন, আমাদের সঠিক চিত্রটাই তো আপনাদের কাছে আমরা জানতে চাই। এই যে একজন সরকারের সম্মানিত উপদেষ্টা আমাদের মুস্তফা সারোয়ার ফারুকী সাহেব, উনি খুব বিরক্তি প্রকাশ করলেন এবং উনি বললেন যে শিল্পীদের কাছ থেকে, যারা শিল্পীরা আসলে তারাও তো মানুষ, তারাও আসলে আবেগে আপ্লুত, তারা কি বলে, তারাও তো সঠিক তথ্য পাচ্ছে না। এবং তারা যার কারণে ওই বিভিন্ন জায়গা থেকে তথ্য তারা বিভ্রান্ত হচ্ছে এবং বিভিন্ন প্রকার নিজের অবস্থান প্রকাশ করছে। তো ফারুকী সাহেব বললেন যে শিল্পীদের কাছ থেকে উনি খুব দায়িত্বশীল আচরণ আশা করে। সব তো দেওয়া আছে, কতজন ওখানে স্কুলে প্রেজেন্ট ছিল, কতজন আহত, কতজন মা, সব তথ্য দেওয়া আছে। খুব চমৎকারভাবে বললেন। তো ভাই যদি সব তথ্য থাকে তা হাজার ছাত্র আপনাদের পরের দিন সচিবালয় ঘেরাও করলো কেন? তারপরে তারপর সরকার যে সংখ্যা বলতেছে, ওই মার্কশিটে ওই উপদেষ্টা 2-3 জন গেছে, তাদেরকে আটকে রাখলো কেন? আসিফ নজরুল, শফিকুল ইসলাম এবং আরেকজন উপদেষ্টা, যাকে তো বিশাল অভিযোগ যার নামে। রাত 3টার সময় এইচএসসি পরীক্ষার স্থগিত করেন উনি। তো তাদের আটকে রাখলো কেন? যদি আপনাদের কথায় মানুষ বিশ্বাসী করে বা এত সন্তুষ্ট হয়? ভাই, অনেকেরই পক্ষ বিপক্ষ মন্তব্য থাকবে, কারণ সঠিক তথ্য না পেলে একটা বিভ্রান্তি ছড়াবে। আমরাও আপনাদের কাছ থেকে, সরকারের যারা দায়িত্বে আছেন তাদের কাছ থেকেও দায়িত্বশীল আচরণ আশা করি। আপনারা ভাই ঠিকঠাক মতো সব কিছু আমাদেরকে বুঝাই দেন। কতজন আহত হয়েছে, কতজন নিহত হইল, তারপরে ছিল সেদিন কতজন। আর পারলে আপনারা তো তদন্ত করেন, জীবনে বহু তদন্ত রিপোর্ট আপনারা বানাইছেন, কমিটি বানাইছেন। বিমান বাহিনীর প্রধান বক্তব্য দিল, বাবা রে বাবা। এটা তো পুরা ইসরায়েল আর আমেরিকা বিমান বাহিনীরও ফেল করে ফেলছে তার মন্তব্য। সে তো জানে না তার ইতিহাসটা। এই বছরই তো আরও বিমান দুর্ঘটনা হয়েছে। কোন মানের বিমান চালায় আর দুর্নীতিতে হাত দিলে তো ওনারা, বিমান বাহিনী বাংলাদেশে কি বলে, লজ্জার কারণ হয়ে দাঁড়াবে। এতটা একটা দুর্নীতিগ্রস্ত বাহিনী ওটা। প্রত্যেকটা জায়গায় আসলে আমরা সেনাবাহিনীর প্রতি একটা ভরসা কাজ করে, কিন্তু তাদের আচরণ বা তাদের এই যে ইন্টারনাল যে বিষয়গুলা, বিষয়টা এরকম যে মারা যাবে কিন্তু ওই বাহিনীর কেউ কোনোদিন বাইরে এসে কথা বলতে পারবে না। এই যে একটা জিম্মি করা সেখানে পরিবেশ। এবং সরকার আসলে এই যে ভাঙ্গাচুরা বিমানগুলা, মেয়াদ উত্তীর্ণ বিমানগুলা দিয়ে আসলে কি ভাই, আমাদের বিমান বাহিনীর সক্ষমতা আমরা জানি। যদি কোনো দেশ আমাদের আক্রমণ করে, আমাদের ক্ষমতা নাই তাদেরকে পাল্টা আক্রমণ করা। পাল্টা আক্রমণ তো দূরে কথা, আক্রমণ ফিরানোর প্রতিরোধের ক্ষমতাও নাই। প্রতিরোধ কেন? এমন হবে যে আমরা, আমাদের এই সিস্টেম নাই যে আমরা, সে আক্রমণ হচ্ছে সেই নিউজটা আমরা পাবো। তো এটা হচ্ছে আপনাদের সক্ষমতা, এটা আমরা জানি। যাক, এখন সব কিছু মিলে কথা বাড়বে, কথা ঘোলাটে হবে, কিন্তু মানুষের যে সুখের জায়গাটা, আপনার সেই জায়গাগুলোকে আপনারা সবাই দায়িত্বশীল আচরণ করব। আর এতেই হচ্ছে সবার জন্য মঙ্গল। আর শিক্ষার্থীদের মধ্যে থেকে ক্ষোভ থাকবে। আর আমাদের দেশের রিসোর্স কম, আমাদের দেশের সব কিছু কম, তাই বলে
এতটা না যে আমরা সঠিক তথ্য দিতে পারবো না, সঠিক তথ্য দিব যাতে বিভ্রান্তি কম ছড়ায়, সবার কাছ থেকে আমরা দায়িত্বশীল আচরণ আশা করব। তাহলে এই জিনিসটা চমৎকারভাবে শেষ হতে পারে। তো ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।